সপ্তাহে একদিনই ভালো কিছু রান্না করা হয়, সেটা হচ্ছে শুক্রবার। শুক্রবার বন্ধের দিন, বাবুসোনার স্কুলও বন্ধ থাকে আর বাবুসোনার বাবারও অফিস বন্ধ থাকে। তাই দেখা যায় শুক্রবারটাই আমাদের ভালো কিছু রান্না করা হয়। আজকে যে রান্নাগুলো করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজ রান্না করব খাসির মাংস। খাসির মাংসটা রান্না করার জন্য কড়াইয়ে সরিষার তেল দিয়েছি, ফোড়নের জন্য তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম, তারপরে কিছু গোটা জিরা দিলাম। এবার এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু গোল্ডেন কালার করে ভাজি করে নিব, একটু সময় নিয়ে ভাজি করে নিব। আর মাংসটা আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছি সব মশলা দিয়ে, টক দই দিয়ে। একটু লালচে করে ভাজি করে নিয়েছি এই পেঁয়াজ। তারপরে এখানে একটা টমেটো ছোট করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটাও আমি ভালোভাবে কষিয়ে নিব। টমেটো কষানো হয়ে গেছে, এখন ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর এই মাংসটা 1 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এতে মশলাটা খুব সুন্দরভাবে মাংসর মধ্যে ঢুকে যায়। এবার ঢাকনা ছাড়াই আমি প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিব। আর এই মাংসটা ঢাকনা ছাড়া প্রথমে একটু কষিয়ে নিলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। অন্য চুলায় পায়েস বসিয়ে দিয়েছি। যেহেতু আজকে শুক্রবার, পায়েসটা আমার প্রতিদিনই, মানে প্রতিদিন বলতে প্রতি শুক্রবারেই পায়েসটা রান্না করা হয়। সপ্তাহে একদিন পায়েস রান্না করি। আর এদিকে মাংসটা প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় 20 মিনিটের মতো কষিয়ে নিব। 20 মিনিট পরে ঢাকনা তুলে আপনাদের সাথে শেয়ার করলাম। এর মাঝে কিন্তু আমি ঢাকনা তুলে নেড়ে দিয়েছি আর তেলটাও ছেড়ে দিয়েছে, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি 2টো আলুও দিয়েছি। এবার এই মাংসটা প্রেসার কুকারে দিয়ে দিব আমি। প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এই যে প্রেসার কুকারে দিয়ে, আর জলটা মাংস সই সই দিতে হবে, মাংসের উপরে যেন না যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5টা শিশি দিয়ে নিব। যখনই 5টা শীষ দেওয়া হয়ে যাবে তখন একটা পাশে রেখে দিব, যতক্ষণ না এই ভাপটা বের হয়ে যায়। বাবুসোনা আর মামনি খাসির মাংস খাবে না, এজন্য ওদের জন্য আবার আমি রান্না করেছি মুরগি দিয়ে বিরিয়ানি। বিরিয়ানি খেতে ছেলে মেয়ে খুবই পছন্দ করে, এজন্য দুজনের জন্য বিরিয়ানি আর আমাদের জন্য হচ্ছে পায়েস আর খাসির মাংস রান্না করেছি। এবার উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব। আর মাংসটাও আমার রান্না হয়ে গেছে, এই তো মাংসটাও নামিয়ে নিয়েছি। তো আজকের দুপুরের রান্না সব শেষ হয়ে গেছে। এই যে খাসির মাংসটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।